ব্যাপকভাবে ভারত বাংলাদেশে চলছে কালী পূজা। তাদের পূজা তারা করুক, আমাদের কোনো সমস্যা নাই। কিছু স্মৃতি মনে হয় কালী পূজা করতে গিয়ে, জীবনে যখন হিন্দু ছিলাম অনেক দিন কালী পূজার মধ্যে দৌড়াদৌড়ি করেছি। কালীর একটা ভয়ঙ্কর রূপ, যেগুলো দেখলে অনেক সময় বাচ্চারা ভয় পায়। আর আমাদেরকে ছোটবেলায় মূলত কালীর নাম বলে ভয় দেখানো হতো বিভিন্নভাবেই। আমার বড় ভাই, আমার মা, বাবা, আত্মীয়রা যখন তারা হিন্দু ছিল, আমাকে কালীর কথা বলে আমাকেও অনেক ভয় দেখিয়েছে। এই কালীর চেহারা আপনারা জানেন, এক বিশাল ভয়ঙ্কর এক রূপ। ওনার গলার মধ্যে 50টা মাথার মালা, মাথা কাটা মাথার মালা, হাতের মধ্যে খড়গ অস্ত্র, জিহ্বার মধ্যে লক লক করতে থাকে রক্ত। এটা ভয়ঙ্কর রূপ থাকে আর কি। তো এই কালী আছে আবার 9 প্রকার। তন্ত্র পুরাণ মতে কালী আছে 9 প্রকার: দক্ষিণা কালী, কৃষ্ণা কালী, সিদ্ধ কালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুন্ডা কালী, শ্মশান কালী, মহাকালী ও গুজ্জকালী। অনেক প্রকার কালী আছে। তো কালীর ইতিহাসটা কি আপনারা জানেন। হিন্দুদের ধর্মমতে দুর্গাপূজার মূল ইতিহাসটা আমি বের করেছিলাম, কিন্তু আমার দুর্গাপূজার ইতিহাস তো আর তারা মানে না, তারা তাদেরটা মানে। তাদের মধ্যে যখন মহিষাসুরকে দুর্গা বধ করলো, বধ করার পরে পুরা অসুর সমাজের যিনি প্রধান ছিলেন, পুরা রাজা যিনি ছিলেন, রক্তবীজ দুর্গা, রক্তবীজ অসুর, ওনাকে কোনো মতেই তাদের দেবী দুর্গা হত্যা করতে পারছিলেন না। তখন দেবী দুর্গার কপাল থেকে রক্ত বের হয়ে একজন দেবী তৈরি হয়েছিল, তার নাম হলো কালী দেবী। এই কালী দেবী পরবর্তী সময়ে এই রক্তবীজ অসুরকে হত্যা করে উনি পূজনীয় হয়েছিলেন। তো যখন উনি পূজনীয় হয়েছেন, অসংখ্য অসুরকে হত্যা করেছেন। হত্যা করতে করতে উনি দিক বিদিক শূন্য হয়ে সমানে হত্যা করা শুরু করলেন। কোনো মতেই ওনাকে থামানো যাচ্ছিল না। তখন কিভাবে থামানো যায়, দেবতাদের একটা বৈঠক হলো, মিটিং হলো। মিটিং এ সিদ্ধান্ত হলো যে ওনাকে থামাতে পারে একমাত্র ওনার স্বামী শিব। বিষয়টা একটা কঠিন বিষয়। এই জন্য দুর্গার কপাল থেকে যার জন্ম সে তো দুর্গার সন্তান, কিন্তু পরবর্তী সময় সেই কালী যে দুর্গার সন্তান, সে আবার দুর্গার স্বামী শিবের সাথে বিয়ে হয়েছে। মানে কেমন জানি মেয়ের সাথে বাবার বিয়ে। এটা আসলে ভদ্র সমাজ মানতে পারে না। যাই হোক, এটা তাদের ধর্মের ব্যাপার, এটা নিয়ে আমি তেমন একটা কোচাকুচি করতে চাই না। যে কথা বলছিলাম, যে পরবর্তী সময় যেহেতু শিব কালীকে বিয়ে করেছে, তো কালী আর দুর্গা তারা হয়ে গিয়েছিল সতীন, মা আর মেয়ে হয়ে গিয়েছিল সতীন। তো এই দুর্গার এক ছেলে আছে আপনারা জানেন, তার নাম হলো গণেশ। হাতিমার্কা যে ভগবানটা, উনি হলো গণেশ। তো এই গণেশ কি করলো, তিনি চিন্তা করলো যে যেহেতু আমার মা সৎ মা কালীকে কোনো মতেই থামানো যাচ্ছে না, কালীকে থামানোর একটা পথ হলো আমি আমার বাবার রূপ ধরবো। মানে গণেশ শিবের রূপ ধারণ করবে, ধারণ করে কালীর পায়ের নিচে পড়বে, তাহলে কালী থামবে। তখন কি করলো, গণেশ শিবের রূপ ধারণ করলো, শিবের রূপ ধারণ করে কালীর পায়ের নিচে পড়লো। কালী যখন তাকিয়ে দেখলো, কিরে আমার পায়ের নিচে আমার স্বামী শুয়ে আছে, উনি লজ্জায় দুঃখে জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিল। এরপর থেকেই এই কালীকে জিহ্বায় কামড় দিয়ে পূজা করা হয়। এখন আমি এটা বলতেছি কেন, কারণটা হলো আমি এইটাই বলতেছি যে আমার পূর্ব সম্প্রদায়ের কিছু বাবাজিরা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা, বৌদিরা, আমার বাতিজেরা, আমার বাগ্নি, আমার বাতিজা সহ অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত কালীর পূজা করেই যাচ্ছেন। তারা মনে করতেছেন মুক্তি দেবে, তাদেরকে চিনবে, বিপদের সময় চিনবে। আমার প্রশ্ন, আমার আত্মীয় স্বজন হিন্দু যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন, যে কালী তার পায়ের নিচে শুয়ে থাকা শিবের মূর্তিটা যে আসলে গণেশের মূর্তি, এটা যে আসলে গণেশ, এই জিনিসটা যে কালী বুঝতে পারলো না, যে কালী কোনটা তার সন্তান কোনটা তার স্বামী, এই জিনিসটা পার্থক্য করার মতো জ্ঞানটুকু যার নাই, শক্তিটুকু যার নাই, সে কি আসলেই মালিক?